আমার খুশি করতে পারেন তাহলে বিয়ে দরকার নেই, যতদিন বিয়ে না হয় ততদিন আমি দিয়ে রাখবো। আরে বলেন কারণ আমার স্বামীটা কাছে নাই। কই আপনার স্বামী? কাছে নাই, দূরে গেছে। তাই এই জন্য তো আপনি এত হট। সে যে কি পরিস্থিতি হইল, হ্যাঁ, আজকে মনে হয় 100 রোগী এসেছে, তারই মধ্যে 70 জন শুধু ধ্বজভঙ্গ রোগী। হবে না? আগের জমানা তো ইন্টারনেট ছিল না, এখন তো ইন্টারনেট দেখে দেখা ইয়াং বয়সী অল্প বয়সী ছেলেপেলেরা ওই ইন্টারনেট দেখে দেখে শুধু খালি হাত ব্যবহার করতে থাকে, সাবান শ্যাম্পু মারতেই থাকে। এই জন্য তো বিয়ের 2 বছর পর্যন্ত খুব পাওয়ার দেখায়, তারপরে একেবারে ড্যামেজ হয়ে যায় আর সোজা আমার মতন ডাক্তারের কাছে চলে আসে, ম্যাডাম ওষুধ দেন ওষুধ দেন। এই সমস্ত ধ্বজভঙ্গ রোগীর ওষুধ দিতে দিতে আমি কোন দিন যেন ধ্বজভঙ্গ হয়ে যায়, আর ভালো লাগতেছে না। ম্যাডাম আসতে পারি? আসুন। বসবো? হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন আপনার কি সমস্যা? সমস্যার কথা কি এমনি বলি ম্যাডাম, মানে লজ্জা লজ্জা লাগে। দেখেন, সব রোগীরা এসে তো লজ্জা পায়, কারণ যে সমস্ত রোগ নিয়ে আসেন লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। লজ্জা পেলে তো আর ডাক্তার ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবে না। তার চেয়ে লজ্জাটা ভেঙে আপনার সমস্যার কথা বলুন তো, আমি ওষুধটা লিখে দিচ্ছি। যে বলা তো যায়, কিন্তু আপনি একটা মহিলা ডাক্তার, কেমনি বলি কোন তো? হ্যাঁ, এখানে পুরুষ ডাক্তারের ব্যবস্থা নাই, কারণ আমি মহিলা মানুষ। আমার কাছে আপনি নিশ্চিন্ত বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হইলো এই, মনে করেন যে কিছুদিন পরে আমার বিয়ে, হ্যাঁ, বিয়ে করবো ভয় পাইতে আছি। তো ভয় পাচ্ছেন কেন? বিয়ে করবেন, করে ফেলেন, তাতে ডাক্তারের কাছে কেন আসছেন? আর যদি সমস্যাটা দেখেনি, আমি যদি বিয়ে করি, যদি বিয়ে করার পরে যদি বউয়ের লোকে থাকতে না পারি, তাহলে সমস্যা না? ও, তার মানে আপনার যন্ত্রটা ঠিক আছে কিনা সেটার জন্য ট্রিটমেন্ট করতে চাচ্ছেন না? ও, যাক ভালো হয়েছে। এরকম যদি প্রত্যেকটা পুরুষ যদি বিয়ের আগে যদি একটু পরীক্ষা করে নিত যে তারা ঠিক মতো মেশিন চালাতে পারবে কি পারবে না, তাহলে তো মনে করো ঘরে ঘরে প্রতিটা পুরুষের বউ থাকতো। কারণ দেখা গেল তার মেশিনটা ড্যামেজ হয়েছে, সে জানে না, হুট করে একটা বিয়ে করে ফেললো, বাসের ঘরে ছক্কা মারার আগে আউট হয়ে গেল, তখন তো বউ থাকবে না। এই জন্যই তো ডাক্তারের কাছে আসতে হয়। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আমি আপনাকে দেখতেছি। ঠিক আছে, আমি চাই না আমি মনে করেন বিয়ে করার পর একটা সংসার, একটা মেয়ে নষ্ট হোক, কিন্তু আমার একটা বদনাম হোক। যা হওয়ার আগে যদি খারাপ হয় তাহলে ওষুধ খাইলাম, ভালো হয়ে গেলাম, তারপরে বিয়ে। একটু জোরে জানিস না, জিবলাটা বের করুন তো। সবই তো ঠিক আছে। হ্যাঁ, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। আপনি একটা কেন 10টা বিয়ে করতে পারবেন, আপনার ভিতরে কোনো রোগ নাই, কারণ অত চোখ জিবলা দেখেই বুঝতে পারছে আপনার ভিতরে কোনো রোগ নেই। আরে আমি এমনি তো সবাই করতেছে, আমি রোগ নাই, তাছাড়া আমি নিজের কনফিউজ জানি। যদি মনে করেন একটা আপনি শিওর হতে পারছেন না? আচ্ছা তাহলে কিছু মনে করবেন না, আমি আপনারটা টাচ করে দেখি। হ্যাঁ, টাচ করবেন? হ্যাঁ, লজ্জা পাবেন। এমনি টাচ করলে আবার শক্ত হয়ে যায়। বাপরে বাপ, আপনারটা ছোঁয়ার লগলো তো দাঁড়িয়ে গেল। কি বলেন, আপনি বিয়ে করতে পারবেন না? আপনি জানতো, বললাম তো, আপনি একেবারে পুরো ছক্কা দিতে পারবেন। আপনি ছোঁয়া দিলেন কেন, কি হয়েছে? গরম হয়ে গেছে। গরম হয়েছে ভালো কথা, এখন বাসর করে খুশি করে। আরে বিয়ে দেওয়া করি না, বললাম তো বিয়ে পরে গরম। আচ্ছা তাহলে একটা কাজ করুন, পাশে ওখানে না হোটেল আছে, হোটেলে চলে যান। হোটেলে যারা থাকে তাদের কাছে মনে করেন মানুষ আসা যাওয়া করে, এটা তো ফ্রি, ওটা কোনো ইন্টারেস্ট না। আমি কি করবো, আপনার জন্য আমি কোনো মেয়ে মানুষ রেখেছি নাকি? ওই আপনি ডাক্তার না, আপনি বুঝেন না কি করা লাগবে। আমি ডাক্তার, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেন, আপনার রোগীর সম্পর্ক জানে, আপনার সাথে এ ধরনের কথা হতে বলে, তাই বলে আপনি আমাকে খারাপ দৃষ্টিতে তাকাবেন। আমি একজন ডাক্তার। না ঠিক আছে রে, ডাক্তার হচ্ছেন দেখে তুই মনে করেন যে আমার রোগ আপনি সমাধান করে দেবে।
আপনি যাবেন এখান থেকে? জামুতে আমি কেন থাকতে আসি নাকি? এখন কথা হলো আপনি ডাক্তার মানুষ, আপনি বোঝেন। তাছাড়া আপনি যেমনি ধরছেন ওতে করে আমি গরম হয়ে গেছি। এখন আমার ঠান্ডা করে দিবেন, শেষ পরে আমি যাবো। কেমন তোর রোগী? হ্যাঁ। রোগী খেলোয়াড়টা ধরে তো মনে করলাম খুব পাকা খেলোয়াড়, তারপর রোগীর ছোঁয়া পেয়ে তো আমার মন নষ্ট হয়ে গেল। একে তো স্বামী কাছে নেই, সুযোগটা কাজে লাগালে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি আপনার মতো ডাক্তার যদি কাছে থাকে, বিয়ে না হয় আর কদিন পরেই করলাম, আগে পরীক্ষাটা করে নিই। ও মানে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা করলে আপনি শিওর হবেন? হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা করলে আমি একটু শিওর হতাম। ঠিক আছে বলেন, কিন্তু একটা কথা, কোনো রোগীর কাছে বলা যাবে না। না, আমারটা মান সম্মান আছে না। তাছাড়া আপনি সর্বনাশ, আমি তো পাগল হয়ে যাবো এখন। কি ডাক্তার, এই চেয়ারে কি কাম শুরু করে দিব নাকি? হ্যাঁ করুন, এটা একটা স্টাইল হয়ে যাবে। এই চেয়ারে আমার না কুত্তা স্টাইল খুব পছন্দ। কুত্তা আপনারা স্টাইল? কি কুত্তা স্টাইল করতে পারেন? আরে আমি তো বিয়ে করিনি, কুত্তা স্টাইল কেমনি করে? তবে মোবাইলে দেখছি। ওটাই। ও দেখুন, তাহলে কুত্তা স্টাইল শুরু করে দিই। তার আগে বাংলা ঠেলা ঠেলা। বাংলা ঠেলবে আগে, পরে কুত্তা স্টাইল, সব ঠেলা ঠেলবে। মনে হয় পরীক্ষা দিতে আসি। আচ্ছা, ওই যে ওগান্ডার একটা স্টাইল কিন্তু বাদ রাখবেন না। কোন স্টাইলে বাদ রাখবো না, সব স্টাইল করে দেখবো আমি পরীক্ষা পাস করি কিনা। আপনি যদি কোন পাস, তাহলেই বিয়ে করে হালাম। সত্যি? হ্যাঁ। আর যদি আপনি আমাকে খুশি করতে পারেন তাহলে বিয়ে দরকার নেই, যতদিন বিয়ে না হয় ততদিন আমি দিয়ে রাখবো। আরে বলেন কি? কারণ আমার স্বামীটা কাছে নাই। কই আপনার স্বামী? কাছে নাই, দূরে গেছে। তাই? এই জন্য তো আপনি এত হট। শুনুন, আপনি তো আমার ভিতরে প্রবেশ করতে চান। আপনার একটা কথা বলে, আমার স্বামী তো আমার কাছে নেই, একটু বাইরে আছে। এখন যদি আপনি আমার ভিতরে আউট করেন, তাহলে যদি আমার পেটে বাচ্চা আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে না, যখন মাল আসবে না তখন বাইরে টান দিয়ে ফেলে দিয়া তোমার কাপড় দিয়ে দিব, সমস্যা নেই। অ্যাকশন। ডাক্তার, এর মধ্যে একটা স্টাইল গেল। যে স্টাইলে দিছে তাতে মনটা ভরে গেছে গা। আর আপনার মতো মানুষ যদি বিয়ে করতে ভয় পায়, তাহলে তো সব পোলারে ভয় পাইব। আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন। আর তাছাড়া আপনার করাটা মানে খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার স্বামী তো আমার কাছে আসে না, ইচ্ছে করলে আপনি আমাকে বিয়ে করতে পারেন। তাই? হুম। ডাক্তার যদি বিয়ে করতে পারেন তাহলে না কোনো রোগীও না। তাছাড়া আপনি যেমনি শান্তি দিলেন, সুখ দিলেন, আপনি যদি চান দিলে আপনি বিয়ে করুন। সত্যি ভালো লাগছে। শেষ। তাহলে আজকে আর চেম্বারে বসবো না, চলুন এখন এই গোসল করে ফ্রেশ হয়ে কাজী অফিসে যাবো। আরে না, আগে কুত্তা করা। ওইটা না হয় বাসর ঘরেই করবো। তাই? ইস, আচ্ছা, বাসর ঘরে কিন্তু ওই কুত্তা করা করবো। কুত্তার করবো, ঘোড়াটার মতন করবো, কত পদের খেলা আছে। তাই নাকি? গাড়ি হরেন পং পং করবো। বাবা রে।